হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে অগাস্ট মাস তোমার কেমন যাবে। ফায়ার এলিমেন্টে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে এই অগাস্ট মাস তার কেমন যাবে, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, তিনটি পয়েন্টের উপরে ফ্রেন্ড, লাভ, রিলেশনশিপ, কেরিয়ার এবং ফ্যামিলি। তিনজন এরিস, লিও, সেজিটেরিয়াস। এরিস, লিও, সেজিটেরিয়াস। প্রথমে দেখব ফ্রেন্ড এরিস। এরিস, তুমি আজকে নিজেকে স্ট্রং রেখেছো, কিন্তু মনের মধ্যে খুব অশান্তি ফিল করাচ্ছে তোমার, এবং তুমি ফিউচার নিয়ে চিন্তার মধ্যে রয়েছো আজকের দিনে, এবং তোমার মনে হয় যে কোনো একটা নেগেটিভ শক্তি তোমাকে নিয়ন্ত্রণ করে, বা তোমার সম্পর্কের ক্ষেত্রে বা কোনো না কোনো জায়গায় এমন মনে হচ্ছে যে জীবনে বা সম্পর্কেও ব্ল্যাক ম্যাজিকের এনার্জি থাকতে পারে, বা কেউ তোমাদের সম্পর্ককে নিয়ন্ত্রণ করছে, আদার্স কোনো ব্যক্তি, থার্ড পার্টি কেউ, তাকে নিয়ে তুমি চিন্তায় রয়েছো, তুমি সম্পর্ক নিয়ে চিন্তায় রয়েছো, জীবনে সাকসেসফুল একটা রিলেশনশিপ চাইছো, কেরিয়ারে একটা বেটার জায়গায় পৌঁছাতে চাও, তোমার ড্রিম রয়েছে অনেক ফ্রেন্ড, অনেক ড্রিম রয়েছে লাইফে, যে সেগুলোকে অ্যাচিভ করতে চাও বা পেতে চাও, এবং তুমি কিন্তু কুইন, এরিস, লিও, সেজিটেরিয়াস, এগুলো হচ্ছে ফায়ার এনার্জি, তাই না ফ্রেন্ড? তো ফায়ার এনার্জিতে ফ্রেন্ড অবশ্যই কিন্তু কিং বা কুইনের পাওয়ারে বেশিরভাগই থাকে, তো কারণ ফায়ার এনার্জি বুঝতেই পারছো একটা পাওয়ারফুল এনার্জি। তো এরিস, তুমি কুইন অফ ওয়ান্ডস এসছে, তো তুমি কিন্তু বেশ আজকে পজিটিভ রয়েছো, কিন্তু মনের মধ্যে যেন অনেক কিছু বিষয়ের অ্যান্সার নেই তোমার কাছে, এবং সেগুলো নিয়ে তোমার চিন্তায় রয়েছো, এবং এই বিষয়টা তোমাকে বেশি ভাবাচ্ছে যে কেউ তো আছে বা কিছু তো একটা হয়েছে যেটা তোমার মন সাপোর্ট করছে না, বা সেই জিনিসটাকে তুমি মানতে পারছো না, এই রকম। আমি দেখব ফ্রেন্ড অগাস্ট মাসে তোমার লাভ, রিলেশনশিপ, কেরিয়ার এবং তোমার ফ্যামিলি কেমন যাবে। অগাস্ট মাসে তোমার লাভ, রিলেশনশিপ, তোমার হচ্ছে ফ্যামিলি, লাভ, রিলেশনশিপ, কেরিয়ার, তারপর হচ্ছে তোমার ফ্যামিলি। লাভ রিলেশনশিপ কেমন যাবে তোমার? ব্যালেন্সে থাকবে, তোমার কিন্তু ব্যালেন্সে থাকবে, এবং হচ্ছে হয়তো একটু আদ্র তালমেল হতে পারে যদি তোমাদের থার্ড পার্টি থাকে, সেটা নিয়ে একটা জ্যাগেলের পরিস্থিতি চলতে পারে, সম্ভাবনা একটু কম, তবে কিন্তু অগাস্ট মাস তোমার সম্পর্কে কিন্তু একটা ব্যালেন্সে চলে আসবে। অগাস্ট মাসে যদি মানে তুমি যদি নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকো ফ্রেন্ড, রিইউনিয়ন হতে পারে, সম্পর্কে একটা ব্যালেন্স আসবে, এবং তুমি কিন্তু নিজেকেও একটা ব্যালেন্সে রাখার চেষ্টা করবে এই অগাস্ট মাসে। এবং হচ্ছে তোমার যাদের ক্ষেত্রে থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড, যে এটা সবার ক্ষেত্রে নাও হতে পারে, যে থার্ড পার্টি রয়েছে সেখানে কিন্তু একটু টালমাটাল পরিবেশ তৈরি হতে পারে, না হলে সম্পর্ক এই মাসে তোমার ব্যালেন্সে থাকতে চলেছে। এবং কেরিয়ারের ক্ষেত্রে হয়তো একাধিক সমস্যা আসবে, যে সমস্যাগুলো তুমি হয়তো ফাইট করতে পারো। কর্মার পোর্টাল রয়েছে, হতে পারে কর্মে হয়তো তুমি একাধিক কিছু করার চেষ্টা করছো, অনেক ঝামেলা আসবে যেগুলোকে তোমাকে শিক্ষা দেবে। তুমি ওয়াননেস মানসিকতায় অ্যাকসেপ্ট করে নিও। তুমি যদি জব করো, বিজনেস করো, সেখানেও হয়তো এমন কিছু সমস্যা আসবে যেগুলো তোমার জানা জরুরি ছিল, সেগুলো শেখার জন্য, কারণ তোমার যে ড্রিম রয়েছে সেই ড্রিমে এগিয়ে যাওয়ার জন্য এই সমস্যাগুলো তোমাকে শেখাবে, বা এগুলো সমস্যা মানে কি, সে কিন্তু শিক্ষা দেয়, এবং তুমি এক্সপিরিয়েন্স করে সামনে এগিয়ে যাবে। অগাস্ট মাসে কিন্তু তোমাকে অনেক কিছু শেখাবে, আর তোমার কেরিয়ারের ক্ষেত্রে। এবং তোমার পরিবার কেমন যাবে? পরিবারে ভালো মন্দ মিলেমিশে থাকবে ফ্রেন্ড, হয়তো স্বাস্থ্যে, মানসিক দিক থেকে সবার সঙ্গে যে সম্পর্ক মিলেমিশে, খুব বেশি হাইফাই ভালো বা খুব খারাপ এরকম নয়, মিলেমিশে কিন্তু থাকছে তোমার অগাস্ট মাস। মোটামুটি অগাস্ট মাস তোমার ভালো যাবে, খুব একটা চাপ বা ডাউনে যাওয়া কি আপে যাওয়া এমন নয়, একটা ব্যালেন্সে থাকবে সব কিছু। তোমার হচ্ছে লাভ, রিলেশনশিপ, তোমার কেরিয়ার, তোমার পরিবার, সব জায়গায় প্রায় কিন্তু ব্যালেন্সে থাকতে চলেছে।
আমি দেখব তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এরিস যে রিডিং দেখছে তার কি করা উচিত অগাস্ট মাসে এই 3টি পয়েন্টের উপর। লাভ রিলেশনশিপ, কেরিয়ার এবং হচ্ছে ফ্যামিলি, সবার সঙ্গে কি করা উচিত। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে ফ্রেন্ড, তুমি হচ্ছে ঈশ্বর আল্লাহর সহায় থাকো, ইনার ওয়ার্ক করো। যদি তুমি কোনো স্পিরিচুয়াল জার্নিতে থাকো, তুমি ইনার ওয়ার্ক করো এবং প্রোটেকশান চাও, ইমোশান থাকতে হবে, নিরাপত্তা থাকতে হবে, সব কিছু বিষয়কে তুমি ব্যালেন্স করে রাখো তোমার সম্পর্কে, তাহলে দেখবে পুরো মাস ভালো থাকবে। কী কথা বললাম বুঝতে পারলে? যে কতটা ইমোশান দিতে হবে, কতটা যত্ন নিতে হবে, কতটা তোমাকে নিরাপদে রাখতে হবে, কতটা তোমাকে বিশ্বস্ততার সঙ্গে তোমার যে কাজগুলো করে যেতে হবে, এই বিষয়টা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে অগাস্ট মাস জুড়ে। এবং সম্পর্ক যথেষ্ট ব্যালেন্সে থাকবে। তুমি স্পিরিচুয়াল কোনো জার্নিতে রয়েছে, তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছে, ঠিক আছে। এবার হচ্ছে তোমার কেরিয়ারের জন্য কি করা উচিত। তুমি গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দাও ঈশ্বর আল্লাহর উপর। তুমি যা কাজ করছো, হতে পারে সেটা তোমার সোল পারপাস বা লাইফ পারপাস হতে পারে, তুমি সব কিছু ছেড়ে দাও গো উইথ দ্য ফ্লোতে এবং সামনে এগিয়ে যাও। যা কিছু হবে ওয়াননেস মানসিকতা অ্যাকসেপ্ট করো। অবশ্যই তোমাকে শেখানোর জন্য পজিটিভ কার্ড এসছে। এই যে ব্লকেজগুলো, সেগুলো তোমাকে কিছু শিখিয়ে দিয়ে যাবে, সমস্যাগুলো তোমাকে অনেক কিছু বুঝিয়ে দিয়ে যাবে। তার জন্য তুমি কেরিয়ারের ক্ষেত্রে একটু ওয়াননেস মানসিকতাতে থাকো, ঠিক আছে। আর ফ্যামিলির সঙ্গে অর্থনৈতিক হয়তো কোনো ছোটোখাটো ঝামেলা হতে পারে, না হলে কিন্তু অল ওভার ভালো থাকবে। স্বাস্থ্য হয়তো আধজনের হয়তো একটু সমস্যা হতে পারে, যেটা সামান্য কিছু, হ্যাঁ না, সেইটা হতে পারে। টাকার হয়তো একটু আধটু 19-20 হতেই পারে, একটু ঝামেলা, না হলে কিন্তু ব্যালেন্সে থাকতে চলেছে। আর তোমাকে কিন্তু বিষয়গুলো সামলে নিতে হবে। অগাস্ট মাসে একটু টাকা খরচটা কম করো ফ্রেন্ড। অগাস্ট মাসে খরচের কিন্তু একটা বেশি দেখা যাচ্ছে তোমার পরিবারের দিক দিয়ে, তো সেদিকে হয়তো খরচটা একটু তোমাকে কম করতে বলা হচ্ছে। পরিবারে হয়তো কনফিউশান রয়েছে বা কিছু একটা বিষয় হবে, ঝামেলা হতে পারে। মোটামুটি মানে কি একটা সমস্যাও আসবে আবার ভালোও থাকবে। তো যখনই কিছু হবে তো সেগুলোতে লক্ষ্য করে দেখবে যে টাকা পয়সাটা খুব বেশি ইনভেস্ট করার দরকার আছে কিনা। কারণ হচ্ছে অগাস্ট মাসে ফ্যামিলির জন্য যদি তুমি কোনো কিছু বাজেট করো কি টাকা খরচ করো, বেশিরভাগটা কিন্তু নষ্ট হতে পারে বা বেকার হয়ে যেতে পারে, ঠিক আছে ফ্রেন্ড। তো অগাস্ট মাস কিন্তু এরিস তোমার যথেষ্ট ভালো যাবে, মানে মন্দও নয় আর ভালোও নয়, একদম ব্যালেন্সে, বেশি কোনো চাপ থাকবে না। তুমি অতিরিক্ত ওভার থিঙ্কিং করো হয়তো ফ্রেন্ড, যেটা তোমাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে অগাস্ট মাসে, ঠিক আছে। এবার আমি দেখব লিও মানে সিংহ। লিও মানে সিংহ হচ্ছে কেমন যাবে অগাস্ট মাসে। লিও কেমন আছো? তোমার ইমোশন ওভারফ্লো করছে আজকের দিনে। তুমি কাউকে প্রচুর ভালোবাসো, তার প্রতি ইমোশন ওভারফ্লো করছে, তোমার নিয়ন্ত্রণ নেই, আর তুমি তাকে খুব ভালো করে চাইছো। এই পুরোপুরি পরিষ্কার একটা ইমোশানের। তুমি যেমন লিও সিংহের মতো, তেমনি তুমি খুব ভালো প্রেমিক বা প্রেমিকা। তোমার ভেতরে বাইরে থেকে তুমি নিজেকে স্ট্রং রাখো ঠিকই, কারণ ফায়ার এনার্জি, হ্যাঁ না ফ্রেন্ড, কিং বা কুইনের একটা পাওয়ার। তো বাইরে থেকে যেমন তুমি নিজেকে স্ট্রং দেখাও, বাট ভেতরটা অতটাও স্ট্রং নও, ভেতরটা একদম জলের মতো। তার জন্যই বাইরে তো রেখেছো নিজেকে একরকম সাজিয়ে, কিন্তু ভেতরটা ইমোশন ওভারফ্লো হচ্ছে কোনো একটা মানুষের প্রতি বা সম্পর্ক নিয়ে। তুমি কিন্তু আজকে ভাবনায় রয়েছো বা কারোর প্রতি একটা লাভ ফিল হচ্ছে তোমার আজকের দিনে। আমি দেখব তোমার এই অগাস্ট মাস কেমন যাবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে লিও সিংহ, তার এই অগাস্ট মাস কেমন যাবে। অগাস্ট মাস তার কেমন যাবে। অগাস্ট মাসে তোমার লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার আর তোমার হচ্ছে ফ্যামিলি। অগাস্ট মাসে লাভ রিলেশনশিপে তোমার বেশ পজিটিভ কার্ড। তুমি যদি গিভ অ্যান্ড টেক চেয়েছিলে কি লাভার্সের সঙ্গে তুমি আছো, বা যে সম্পর্কে বর্তমান রয়েছে সে লাভার্স হতে পারে, বা তোমার এই মাসে তোমার লাভার্স তোমার লাইফে এন্ট্রি নিতে পারে, বা এই মাসে যার সঙ্গে লাভ রিলেশনশিপ থাকবে সেটা কিন্তু তোমার লাভার্স, জীবনসঙ্গী বা সঙ্গিনী হতে পারে ফ্রেন্ড। যদি তুমি অন নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছ, তো যদি ব্যক্তি অগাস্টে রিটার্ন করে তবে একে তুমি একদম অ্যাকসেপ্ট করে নাও, কারণ এই হচ্ছে তোমার লাভার্স। এই মাস
প্রেম ভালোবাসা নিয়ে তোমার কিন্তু কাটবে, যথেষ্ট পজিটিভ। যদি কোনো ঝামেলা ছিল সব ক্লিয়ার হয়ে যাবে এই অগাস্ট মাসে। এবং তোমার কেরিয়ারে দুটো কোনো বিষয় নিয়ে সংশয় রয়েছে, বা যে কাজটা করছো, জব করো বিজনেস করো, সেখানে কিন্তু মন লাগছে না, একটা যেন করতে হয় করছো এরকম, কিন্তু আদার্স কিছু করার তোমার মানসিকতা রয়েছে বর্তমান, কিন্তু সেটাতে কোনো কিছু দেখতে পাচ্ছ না। তার জন্য চোখ বন্ধ করে মনে হচ্ছে ঠিক আছে আমাকে কিছু তো করতে হবে, তো আমি করেই যাই, এইরকম আর কি। যে কাজটা করছো করে যাচ্ছ, এইরকম বিষয়টা তোমার কিন্তু আজকের দিনে। এবং নিজেকে পজিটিভ রেখেছো এবং স্ট্রং রাখার আপ্রাণ চেষ্টা করছো। আর হচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে যে এটা নিয়ে আমি নিজেকে মানিয়ে নেব, নিজেকে স্ট্রং রাখবো, যে হ্যাঁ এটা নিয়ে আমাকে থাকতে হবে, জোরপূর্বক নিজেকে মানাচ্ছ, করে যাচ্ছ, এই রকম কিন্তু তোমার কেরিয়ারের রয়েছে, বা এই মাসটাও তুমি কিন্তু এইভাবে করে যাবে। এই মাসে কেরিয়ারে কিন্তু ফ্রেন্ড কোনো রকম ইনভেস্ট করবে না, যেটা করছো চোখ বন্ধ করে করে যাও। যেটা করতে যাবে, যদি কিছু করো কেরিয়ারে, টাকা পয়সা ইনভেস্ট করবে না, এটা কিন্তু বিপজ্জনক হতে পারে। যেটা করছো চোখ বন্ধ করে করে যাও, ম্যানিফেস্ট করো, আদার্স কিছু করার জন্য সিদ্ধান্ত নিতে পারো, ভাবনা চিন্তা করতে পারো, বাট কোনো অ্যাকশান নয়, বাট হচ্ছে টাকা পয়সা কোনো ইনভেস্ট নয়। এই অগাস্ট মাস তুমি কিন্তু কোনো রকমভাবে কেরিয়ারের উপরে কোনো স্টেপ নেবে না, যেটা করছো সেটা একই রকমভাবে করে যাও, ঠিক আছে। পরিবারে কিন্তু তোমার একটা সংশয় রয়েছে, পরিবারে হয়তো কোনো বিষয় নিয়ে তুমি চাপের মধ্যে রয়েছো, সেখানে তোমার হয়তো এই অগাস্ট মাসে হয়তো ঝামেলা একটু হতেই পারে, যেটা নিয়ে হয়তো পারিবারিক একটা সমস্যা তোমাকে ঝেলতে হবে সাময়িকভাবে। আর কেরিয়ারটা হয়তো তোমাকে আরেকটু বেশি ভাবতে হবে ফ্রেন্ড, যে এটাতে তুমি মন তোমার লাগছে না। আর যারা হয়তো এখনও পর্যন্ত জব বিজনেস করোনি, তোমরা এই মাসে খোঁজ খবর নিতে পারো, ম্যানিফেস্টও করতে পারো, অ্যাকশান কোনোভাবে এই মাসে নেবে না। এবং তুমি ফ্যামিলি নিয়ে খুব চাপের মধ্যে রয়েছো, যে কি হতে পারে, বা হয়তো এমন কিছু অগাস্টে ঘটে যাবে যার জন্য তুমি কিন্তু একটু সংশয় পড়ে যেতে পারো অগাস্ট মাসে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত অগাস্ট মাসে, তোমার এই লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার এবং তোমার ফ্যামিলির জন্য কি করা উচিত। তোমার লাভ রিলেশনশিপে বিশাল বড় বিগিনিং আসছে। তোমার ভেতরকার যদি নেগেটিভ কোনো ব্যবহার ছিল, কি এনার্জি ছিল, বা তোমার রাগ আছে, ইগো বা লো এনার্জি যেগুলো, সেগুলোকে তুমি কিন্তু লেট গো করো। তোমার সম্পর্কে নিউ বিগিনিং। দেখো এখানে কিন্তু ফার্স্টেই লাভার্স মানে বেশ ভালো থাকবে, এবং সঙ্গে তোমাকেও কি করতে বলা হচ্ছে না, নেগেটিভ এনার্জিকে রিলিজ করো, আর কিছু করতে হবে না, সব কিছু সুন্দরভাবে সামনে এগিয়ে যাবে। অগাস্ট মাসটা বেশ ভালো যাবে তোমার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে। হয়তো ওই নেগেটিভ এনার্জিগুলো তোমাকে কিন্তু ডিস্টার্ব করে বা ঝামেলা ক্রিয়েট করেছে বারবার, বা করেও এখনও পর্যন্ত। তার জন্য তোমাকে বলা হচ্ছে যে তুমি চিন্তা না করে, তুমি ঝামেলা এত কিছু মাথার মধ্যে না রেখে, ওভার থিঙ্কিং না করে ওইগুলোকে লেট গো করো, নেগেটিভ শক্তিগুলোকে শুধু সরিয়ে দাও তোমার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে, ঠিক আছে। কেরিয়ারের জন্য কিন্তু তোমার একটা কোনো এন্ড হয়ে নতুন কিছু হতে পারে কেরিয়ারের ক্ষেত্রে। হয়তো তুমি একদমই, আমি আগেও বলেছিলাম যে টাকা পয়সা কোনো ইনভেস্ট করবে না, যদি করো সেখানে কিন্তু এক ক্ষয়ক্ষতি হতে পারে ফ্রেন্ড, সাবধান হয়ে যাও তুমি। এবং সেই জন্য তোমাকে বুঝতে হবে যে অগাস্ট মাসে তোমার কেরিয়ারে একটু তোমাকে সতর্ক থাকতে হবে। যা কিছু হচ্ছে সবটা ওয়ারনেস মানসিকতা একসেপ্ট করে নিও, কোনো নেগেটিভে নিজেকে ইনভলভ করাবে না। ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে, বা এমন কিছু হবে সেটা সামলানো মুশকিল হয়ে যাবে। কারণ লাভ তোমার হচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে অগাস্ট মাস কিন্তু চাপ তৈরি করতে পারে, তাই সাবধান। যা কিছু দেখতে পাবে যে হ্যাঁ এখানে কোনো সমস্যা আসতে চলেছে, তো আগে থেকে নিজেকে সমাধান করে নাও, বা হয়তো সেখান থেকে বেরিয়ে যাও। কারণ কিন্তু সেইখানেই তোমার বড় মাপের কিছু ঝামেলায়, তুমি হয়তো দোষ কিছু করনি, পরিস্থিতি এমন হয়ে যাবে যে ঝামেলায় জড়িয়ে যেতে পারো। তার জন্য তুমি ইগনোর করে যাও নেগেটিভ শক্তিকে। পরিবারে হয়তো ফ্রেন্ড তোমার হয়তো কারোর বিবাহিত মানে বিয়ে হতে পারে, বা তুমিও বিয়ের সিদ্ধান্ত নিতে পারো, বা তুমি যাকে তোমার লাভার্স এন্ট্রি নিলে তুমি হয়তো বিয়ের প্রস্তাবও দিতে পারো। কি হচ্ছে বিয়ে নিয়ে ভাবনা চিন্তা করবে। সম্পর্ক তোমার কিন্তু অল ওভার ভালো থাকবে, মানে তোমার ফ্যামিলি, তোমার লাভ রিলেশনশিপ উভয় ক্ষেত্রে তোমার সম্পর্ক ভালো থাকবে। কিন্তু কেরিয়ারের উপরে একটু তোমাকে অবশ্যই সংশয় থেকে মুক্ত রাখো, বা নেগেটিভ জিনিসগুলো থেকে দূরে রাখার চেষ্টা করো, এখানে কিন্তু সমস্যা আসতে পারে, ঠিক আছে। তো এই রকম কিন্তু লিও সিংহ তোমার কিন্তু এই অগাস্ট মাস
এইভাবে যাবে এবং তোমাকে কিন্তু কি কি করতে হবে সেটা তুমি অবশ্যই মাথায় রাখো এবং সেই অনুযায়ী হেঁটে যাও। অল ওভার মোটামুটি তোমার ভালো যাবে, বিশেষ করে পারিবারিক বা লাভ রিলেশনশিপ এই দুটো কিন্তু তোমার যথেষ্ট ভালো যাচ্ছে। কেরিয়ারটাকে তোমাকে একটু ধ্যান দিতে হবে বেশি করে। এবার আমি দেখব ফ্রেন্ড সেজিটেরিয়াস মানে ধনু। ধনু, আজকে তুমি হার্টব্রেকের মধ্যে রয়েছো, পেনফুল অবস্থায় হয়তো তোমাকে কেউ কাঁদিয়েছে, কোনোভাবে কষ্ট দিয়েছে, সেগুলো নিয়ে তুমি ভাবনা চিন্তা করছো বা চাপ তোমার ফিল হচ্ছে ফ্রেন্ড, এবং তুমি সেইগুলো নিয়ে প্রচুর ঝামেলা তোমার মনের মধ্যে হতে থাকে যে কেন এরকম হলো, কি ব্যাপার, একটা কষ্ট তোমার মধ্যে রয়েছে আজকের দিনে এবং তুমি কিন্তু সেইগুলো নিয়েই ভাবছো আর চোখের জল ফেলো, রাতভর জাগতে থাকো। এই সময় কিন্তু তুমি লো এনার্জিতে রয়েছ ধনু, এবং আমি দেখব যে তোমার অগাস্ট মাস কেমন যেতে পারে তোমার লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার এবং তোমার ফ্যামিলিতে। অগাস্ট মাস তোমার লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার এবং তোমার ফ্যামিলি। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে তুমি হয়তো কোনো বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভাবনা চিন্তা করছো, হয়তো চাপে আছো, হার্টব্রেক হয়তো তুমি সম্পর্কে পেয়েছো, তার জন্য চাইছো যে আমি একটা কোনো সিদ্ধান্ত নিয়ে সামনে এগিয়ে যাব। এরকম লাভ রিলেশনশিপে তুমি সংশয় তোমার থাকবে, কোনো অ্যাকশান তুমি নেবে না, মুভ অন হোক কি তুমি সম্পর্কে জুড়ে যাওয়া হোক, কোনোটাতে এই মুহূর্তে এই মাসে নেওয়ার প্রয়োজন নেই। মানুষটা রিটার্ন যদি করে তো ভালো কথা, না হলে নিজের থেকে কোনো অ্যাকশান নেবে না, বা কোনো রকম কিছু অ্যাকশান নেই, যেমন চলছে সময়ের উপর পুরো ছেড়ে দেওয়া উচিত। বা এই মাসটা তোমার কিন্তু এমন যাবে যে সম্পর্কে সিদ্ধান্ত নিতে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, কোনো কিছু থাকবে না, ফ্রাস্ট্রেট ফিল করাবে, স্যাড অ্যালোন একটা ফিল করাবে লাভ রিলেশনশিপের উপরে, এবং তুমি কনফিউশানে থাকছো যে কি করা উচিত, এমন কিছু যে হয়ে গেছে বা হয়ে যাচ্ছে, কি করা উচিত, এই রকম কিন্তু একটা কনফিউশানে তোমার কিন্তু থাকতে পারে লাভ রিলেশনশিপের উপরে। আমি দেখব তোমার কেরিয়ারে জাস্টিস আসতে চলেছে। যদি তুমি হয়তো কোথাও টাকা পয়সা ইনভেস্ট করেছো, জব বিজনেস করো, সেখানে গ্রোথ বা স্টাডি করো, সেখানে নতুন কিছু করার জন্য একটা হয়তো দীর্ঘদিন ধরে কোনো হবির উপরে তুমি কাজ করেছো, তবে কিন্তু এই মাসে তুমি জাস্টিস পেতে চলেছো। তোমার কেরিয়ারে যথেষ্ট পজিটিভ, তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে কিছু একটা নতুন পথ দেখাতে পারে বা পজিটিভ কিছু মেসেজ তোমাকে দিতে পারে। ঠিক আছে, এবার আমি দেখব তোমার পরিবারের সবাই একে অপরের সঙ্গে একদম জুড়ে থাকবে, সবাই একটু স্যাড অ্যালোন হয়তো মনোমালিন্য হতে পারে, না হলে ফ্যামিলি তোমার যথেষ্ট কিন্তু ভালো যাচ্ছে এই অগাস্ট মাসে। কিন্তু তোমার লাভ রিলেশনশিপ নিয়ে একটু সংশয় থাকবে, যেটা তোমার হয়তো স্যাড অ্যালোন ফিল করাতে পারে। কেরিয়ারে যথেষ্ট ভালো এবং তোমার পরিবারেও যথেষ্ট ভালো, কিন্তু লাভ রিলেশনশিপে তুমি কিন্তু এই এনার্জিতেই থেকে যাচ্ছ যে কোনো রকম আমার কাছে সিদ্ধান্ত নেই, কনফিউশানে পুরোপুরি গো উইথ দ্য ফ্লোতে, এইরকম কিন্তু অবস্থাতে এই মাসটা তোমার কেটে যাবে। আমি দেখব তোমার কি করা উচিত লাভ রিলেশনশিপের উপরে, কেরিয়ারের উপরে এবং ফ্যামিলি, এই তিনটি পয়েন্টে তোমার কি করা উচিত। তোমাকে বলা হচ্ছে যে তুমি বেরিয়ে যাও, যদি তোমার চাপ মনে হয়, নেগেটিভ এনার্জি, নেগেটিভ শক্তিগুলোর থেকে বেরিয়ে যাও, বাইরে কোথাও যাতায়াত করতে পারো বা কোথাও যেতে পারো, তুমি নিজেকে হিল করার জন্য বা নিজেকে পজিটিভ রাখার জন্য তুমি এই সিদ্ধান্তটা নিতে পারো। এবং তোমাকে বলা হচ্ছে যে নেগেটিভ শক্তি থেকে বেরিয়ে যাও, যেগুলো তোমাকে কষ্ট দিচ্ছে, পেন দিচ্ছে, লো এনার্জিগুলো, ওগুলোকে লেট গো করো, সম্পর্ক যা হবে ছেড়ে দাও, কিন্তু নিজেকে মুক্ত করো। ঠিক আছে, এই জায়গা থেকে বেরিয়ে যেতে তোমাকে বলা হচ্ছে এই লো এনার্জি থেকে। কেরিয়ারের জন্য পারিবারিক মানুষদেরকে নিয়ে সব কিছু একটা সমঝোতার মধ্য দিয়ে হয়তো কেরিয়ারে একটা কিছু অ্যাচিভ তুমি করে নিলে তোমার পরিবারের সবাই খুশি হয়ে যাবে, এরকমও হতে পারে। মোটামুটি পারিবারিক কেরিয়ার পরিবারের সঙ্গে রিলেট থাকবে, কেরিয়ারে কিছু হলেই তোমার পরিবার খুশি আনন্দে ভরে যাবে, এই রকম কিন্তু আসবে। এবং তোমাকে ব্যালেন্সও করতে বলা হচ্ছে যে পরিবারের মানুষজনের কথা শুনে বা তোমার কেরিয়ারকে সঙ্গে রেখে দুটোকে ব্যালেন্স করে চলতে হবে, বা দুটোই তোমার ভালো কিন্তু থাকছে। আর পারিবারিক অশান্তি যদি কিছু হয়ে থাকে তো তুমি কিন্তু সেটা ইগনোর করে যাও, সেখানে তুমি হয়তো ক্ষোভ প্রকাশ করতে পারো, নেগেটিভ শক্তি প্রয়োগ করতে পারো, এটা তোমাকে করা যাবে না। ঠিক আছে, কেরিয়ারের ক্ষেত্রে তোমাকে পারিবারিক বিষয়টাও দেখতে হবে। পারিবারিক বিষয়ে তোমার কিন্তু রাগ, ইগো একদম
ফেলা যাবে না কারোর উপরে, কারণ এটা হয়তো বিপজ্জনক হতে পারে। তোমার হয়তো ক্যারিয়ারের উপরে তোমার পরিবারের লোকেরা হয়তো চাপ ক্রিয়েট করে, কি দখলদারি করে, কি তাদের হিসেবে চালায়, এটা হয়তো অনেকটা এফেক্ট করতে পারে পরিবারের উপরে। তবে কিন্তু তুমি এই জিনিস থেকে লেট গো করে যাও, তোমার কেরিয়ার তুমি কাজ করবে, তোমাকে ঠিক করতে হবে, তাই না ফ্রেন্ড? তুমি সেটা নিয়ে লাইফ টাইম কাটাবে, তার মানে তোমাকে ভাবতে হবে। পরিবারকে পরিবারের মতো করে দেখো, কেরিয়ারকে কেরিয়ারের মতো করে, লাভ রিলেশনশিপকে লাভ রিলেশনশিপের মতো করে, নিজের মতো করে সবটাকে সেইভাবে ব্যালেন্স করা বুদ্ধিমানের কাজ। তার জন্যে কেরিয়ারে ফ্যামিলিকে ঢুকাবে না, না ফ্যামিলিতে কেরিয়ারকে নিয়ে আসবে। লাভ রিলেশনশিপে তোমার কিন্তু একটাই কাজ, নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে যাওয়া, এটাকে ব্যালেন্স করা। আর এখানে কোনো রকম কোনো কিছু সাংঘাতিক ঘটনা ঘটাবে না ফ্যামিলির উপরে, ঠিক আছে? তো এই রকম কিন্তু তোমার অগাস্ট মাস কাটতে চলেছে ফ্রেন্ড। এবং এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।